হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? এই কাঠ ফাটা রোদ্দুরে আজকে আমি বের হয়েছি বাড়ির বাইরে। রাস্তায় এসে দেখি ভাই, রাস্তায় একটা কাউয়া পক্ষীও নাই। এত গরম আর এত গরম, গরমে রাস্তায় একটা কাউয়া পক্ষীও দেখা যায় না আজকাল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর প্রচুর রোদ উঠছে। রোদে একদম পুরো রাস্তা আগুনের মতো গরম হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা কাঁঠাল হয়েছে, কাঁঠাল গাছ দুইটা। ভাবতেছি কি, কাঁঠাল হয়ে তো মহা বিপদে পড়লাম। আমাদেরকে একটু কেউ বাতাসও দেয় না, একটু ছাওয়াও দেয় না। দেখেন কাঁঠাল দুইটার কি কষ্ট, এই গরমের ভিতরে রোদের মাঝে দাঁড়াই রয়েছে। তারপরে একটা পেয়ে গেলাম ভ্যান। আরে ভাই, ভ্যান তো না, জন্য এটা হচ্ছে গাড়ি। দেখতে পাচ্ছেন ভ্যানের স্টিয়ারিং একদম পুরো গাড়ির মতন। লোকটাই মনে হচ্ছে গাড়ি কেনার ভারী স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নটা পূরণ হয় নাই, তাই ভ্যানে হচ্ছে গাড়ির স্টিয়ারিং লাগাই নিচ্ছে। আমিও ভারী মজা পেলাম, উঠে ভালোই মজা লাগতেছিল। আর দেখতেছেন কত সুন্দর প্রাকৃতিক অপরূপ সাজে সেজেছে, পুরা সবুজে, একদম সবুজ। আর পাশে রয়েছে একটা খাল। মন চাচ্ছিল মাঝে মাঝে খালটাতে গিয়ে লাফাই পড়ি, যে গরম। এখন যাচ্ছি আমি বাজারের দিকে, কিছু বাজার করব, কেনাকাটা করব। তাই যাচ্ছি বাজারে। এটা হচ্ছে আমাদের বাজারের মাঝখানে চলে এসেছি আমরা, ভ্যানে করেই। আর ভ্যানটাতে উঠে খুবই মজা লাগতেছিল, কারণ হচ্ছে ভ্যানের স্টিয়ারিংটা একদম পুরা গাড়ির মতন। তারপর চলে আসছি একটা মুদির দোকানে। এখান থেকে হচ্ছে আমি আমাদের হাঁসের জন্য হচ্ছে খুদ নিব। খুদ মানে হচ্ছে চালের যে ভাঙা অংশটা থাকে সেটা, কিন্তু এটার দামও প্রায় চালের সমান দাম। এটার দাম হচ্ছে 45 টাকা কেজি। তাহলে আপনার চালের সমানই তো দাম হয়ে গেল, প্রায় চাল কেনার মতোই চালের খুদের দাম। দেখেন, 1.5 কেজি হচ্ছে খুদ কিনলাম, আপনার রেখেছে 70 টাকার মতন। চাল এবং চালের খুদের দাম প্রায় একই রকম। তারপর হচ্ছে আমি দেখলাম একটা পানের দোকানে এক ভাই পান কিনতেছে। পানের বিড়া হচ্ছে 300 টাকা। দেখতে পাচ্ছেন এখানে যে পান, এই পানের বিড়াটা হচ্ছে বিড়া 300 টাকা। তাইলে বুঝেন দোকানদারকে একটা পান কয় টাকা বিক্রি করা লাগতে পারে। বর্তমানে সব কিছুর দাম হচ্ছে প্রচুর দাম, একদম সোনার চেয়েও দামি। ঠিক আছে, বাট কিন্তু পানগুলো অনেক সুন্দর দেখতে পানগুলো। আমি পান খাই না অবশ্য। আর ভাবলাম যে আজকে যেহেতু গরমে শরীরটা আরও বেশি গরম করা দরকার, তাই চলে আসলাম মুরগির দোকানে। এখান থেকে একটা পোলট্রি নিব, মানে হচ্ছে ফার্মের মুরগি নিব, সাদা। তারপর বললাম, ভাই একটা 50 টাকা 100 টাকার ভিতরে একটা ফার্মের মুরগি দাও তো, আজকে একটু ভাজা খাবো। ভাজা খেয়ে শরীরটাকে আজকে একটু গরম করবো। এমনিতেই গরম, গরম গরমের ভিতর গরম খেলে হচ্ছে শরীর ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, তাই বললাম যে ভাই একটা পোলট্রি দাও। তারপরে একটা পোলট্রি দিল। পোলট্রি হচ্ছে কেজি 200 টাকা করে। কিন্তু মেইন কথা হচ্ছে কি, আজকে কারেন্ট নেই সকাল থেকে, তাই ড্রেসিং করা বন্ধ। তাই একদম পুরো আস্ত মুরগিটাই নেওয়া লাগলো। বাড়িতে এসে আমারই কাটতে হবে। চমৎকার, এই গরমে মুরগি কাটা আরও বেশি চমৎকার। তারপরে আমি মুরগিটা নিয়ে নিলাম। টোটাল হচ্ছে মুরগিটা 2 কেজির কাছাকাছি ছিল। 370 টাকা রাখছে মেবি, সরি 300 না 400 টাকার মতো রাখছে মেবি। না না সরি 370 টাকা রাখছে। আমাদের মুরগি কেনা প্রায় শেষ হয়ে গেছে। দাদা হচ্ছে মুরগিটা বেড়ে দিচ্ছিল, আরও অন্য অন্য মুরগিগুলো বিক্রি করতেছিল। এই গরমে আসলে যদি একটু মুরগি ফ্রাই খাওয়া যায়, তাহলে কিন্তু একটা আলাদা টেস্ট আসে একটা গরমের ভিতরে। অনেকে বলবে ভাই গরমের ভিতরে হচ্ছে এগুলো খাওয়া ঠিক না। আরে ভাই, এটা হচ্ছে যার যার রুচি। আমার তো সবসময় শুধু খেতে মন চায়, সেটা গরম হোক বা শীত হোক। মুরগি কিংবা হচ্ছে মাংস হলে আমার তো আর কিছু লাগে না। আবার অনেকে বলে আমি এই গরমে কিছু খাই না, সব এই গরমে মশলা খাওয়া নিষেধ। আসলে একজন হচ্ছে এক এক রকম। তাই কারো ভাল লাগে, কারো ভাল লাগে না, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার তো সবসময় শুধু খেতে মন চায়। হ্যাঁ, তারপরে একটা 500 টাকার নোট দিলাম, দেখি কয় টাকা আমাকে ফেরত দেয়। মনে হয় দিচ্ছে কত টাকা, 160 টাকার মতো